গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। সকাল সকাল আজকে শাড়ি পরে ভাবলাম ভগবানের কাছে আসি। আজকে হলো বৃহস্পতিবার, তো সেই কারণে ভাবলাম একটা হলুদ শাড়ি পরি। তো এখানে দেখো শাড়ি পরে চলে এসেছি এই যে শিব মন্দিরে, আর আমার সাথে সাথে আমার মাম্মামও চলে এসেছে, কারণ আজকে আমার মাম্মাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিয়েছি, মানে সকালে সমস্ত কাজ বাজ আজকে কমপ্লিট করে এই যে মন ভরে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এসেছি। আর সকাল সকাল পুজোটা দিলে কি হয়, তাড়াহুড়ো থাকে, মাথায় অনেক টেনশন থাকে, রান্নাবান্না থাকে। তো আজকে ভাবলাম যে না, আজকে রান্নাবান্না কমপ্লিট করে বরকেও খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি দোকানে, ও চলে গেছে। আর মামামকেও খাইয়ে দিয়েছিলাম। আর আমার মাম্মাম যেই দেখেছে আমি ঠাকুর ঘরে এসেছি, এই দেখো মাম্মাম আমার সাথে সাথে চলে এসেছে। ও আমার সাথে দেখো আমি যেভাবে করছি ও সেভাবেই আর কি পুজো দিচ্ছে। কখনো এই যে এইসব দেখে মনটা ভীষণ ভালো লাগে। দেখো আমার সাথে সাথে ও হাত জোড় করে মন্ত্র করছে আর কি, মানে ভোলে বাবার মন্ত্র করছিল। তো এখানে পুজোটা দিয়ে তারপর আমি আর মাম্মাম বেরিয়ে পড়বো। তারপর যাব হলো আমি আবার মানে ঘরের ঠাকুরের কাছে যাব। আর আজকে ভেবেছি আমি একটু পাঁচালি পরবো, মানে শিখছি বলতে পারো। মানে পাঁচালিটা তেমনভাবে আমি ভালো করে পড়তে পারি না, তেমনভাবে তো মানে যে রোজ দিন পড়ে সেই মানে ভালো করে পড়তে পারে, আমার তো খুব কমই পড়া হয়। সেই কারণে আজকে ভাবলাম যে আজকে তো বৃহস্পতিবার, শাড়িটাও পরি আর পাঁচালিটাও পরবো ভেবেছি। তো এখানে দেখো বের করে নিয়েছি। আর আমি বাড়িতে গিয়েছিলাম না, বাড়িতে কিন্তু আমি যতদিন পুজো দিয়েছি আমি কিন্তু রোজ দিনই পাঁচালিটা পরেছি, মানে লক্ষ্মী পাঁচালিটা পরেছি। তো এখানে আমাদের বাড়িতে যে পাঁচালিটা আছে এটার আলাদা একটু, তাই আর কি ভাবছিলাম দেখে। যাই হোক, এখানে মানে পিসটা পরে তারপর আমি চলে যাবো আবার রান্নাঘরে। যাই হোক, মন ভরে কিন্তু আজকে পুজোটা দিয়েছি। পুজো দেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। এখানে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মা না সবজি কেটে দিচ্ছে আমাকে। আর এখানে দেখো বাবাও কিন্তু মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে। আর এখানে আমি তো মাছ টাছ খাবো না, তার জন্য আমার জন্যই কিন্তু আগে ভাগে সব কিছু রান্না করে রাখছি। তো একটা চচ্চড়ি, মানে চচ্চড়ি না, একটা ঘন্ট রান্না হয়ে গেছে। আর এখানে বেগুন ভাজবো আর কারকোল ভাজবো। এই যে কারকোলগুলো যে দেখতে পাচ্ছ, এটা না পেকে গেছিলো। আর বাবার আবার এই পাকা কারকোল ভাজা খেতে বেশ ভালো লাগে নাকি, তো সেই কারণে ভাবলাম বাবাকেই ভেজে দিই। আর এখানে আমার জন্য বেগুন ভেজে নিচ্ছি। আর এখনের দিনে তো বেগুন সে মোটা মোটা হয় না, একদম চিকন চিকন হয়, সেটাই আর কি ভেজে নিচ্ছি। আর সকালে আবার কারকোল ভেজেছিলাম, কারকোল আলু সেই সব আছে। আর ডাল বানিয়েছিলাম। তো আমার ডাল হলে তো আর কিচ্ছু লাগে না। তো এখানে দেখো আমি এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর সব কিছু রেসিপি কিন্তু শেয়ার করা হয় না, মানে কি হয়, বরমশাই যখনই আমি মোবাইলটা সামনে নিই না রান্নাঘরে, ও আমাকে বকতে থাকে যে মোবাইলটা কেন সামনে নিয়ে মানে রান্না করো, গরম ধাপ লাগলে মোবাইলটা ফেটেও যেতে পারে। তো বারবার করে বলে, তো সেই কারণে কিন্তু আমি তেমনভাবে রান্না যখন করি তখন কিন্তু আমি শেয়ার করি না, খুব কমই এখন শেয়ার করি রান্নাবান্না। যাই হোক, এখানে আমি এই যে মশলা করে নিচ্ছি, ভাজাটা বসিয়ে দিয়ে তারপর এখানে আমি এই যে জিরে আর লঙ্কা বেটে নিচ্ছি। বাড়িতে যখন ছিলাম তখন তো খুব আরামে আরামে দিনগুলো কেটে গিয়েছে। আর মাকে সবসময় বলতাম, মা যখনই মশলা করতো বা কিছু করতো, মাকে বলতাম জানো মা আমার সেই ঘরে গিয়ে আবার এইসব কাজ করতে হবে। মা বলতো যে হ্যাঁ, মেয়েদের তো এটা করতেই হবে, মেয়েদের সারা জীবন এই রান্নাবান্নাতেই থাকতে হবে। যাই হোক, আমি কিন্তু মশলাটা করে তারপরে যখন মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি, মাছের ঝোলটাও কিন্তু শেয়ার করা হয়নি রেসিপিটা। তারপর মামামকে নিয়ে চলে আসলাম স্নান করানোর জন্য, মানে রান্নাঘরটা একদম ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপর ওকে নিয়ে এসেছি। আর আজকে না আমার রান্নাবান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর মা মাম্মামকে বলছিল যে তোমাকে স্নান করিয়ে দেবো। আর মাম্মাম এত দুষ্টু হয়েছে কয়েকদিন থেকেই, মানে খুব দুষ্টু হয়ে গেছে। না কারো কাছে কিছু করবে, না খাবে কারো কাছে, না স্নান করবে, না কিছু করবে। যাই করবে সারা দিন রাত শুধু মাকে চায়, মাকে চায় আর মাকে চায়। জানি না কেন মাম্মাম এই সব আর কি করতে থাকে। আর এই যে দেখো ওকে স্নান করিয়ে দিলাম। আর এই দেখো আজকে কিন্তু শাড়িটা পরে আমি সমস্ত ঘরের কাজবাজ করলাম। অনেক দিন পর শাড়ি পরেছি না, ভাবলাম যে না আর খুলবো না, পরে একদম রান্নাবান্না সেরে নিই, পরেই খুলবো। আর এখানে দেখো মামাকে স্নান করানো হয়েছে। আর এই যে অত দুষ্টুমি চলছে
চলতেই থাকে, এইসব দুষ্টুমি ও সারা দিন রাত করতেই থাকে। আর এখন কয়েকদিন থেকে আরও বেশি হয়েছে, মনে হচ্ছে ওর মামার বাড়ি থেকে আসার পর আরও বেশি দুষ্টু হয়ে গেছে। যাই হোক, এখানে মামাকে ভালো করে মুছিয়ে টুচিয়ে দেখো ওই যে ওকে এখন ড্রেস পরিয়ে দিচ্ছি। আর বাইরের ওয়েদারটা এত খারাপ করেছে, আমি তাড়াহুড়ো করছিলাম আর মানে মনে হচ্ছে এখনই নাকি সেই বৃষ্টি চলে আসবে। যাই হোক, পরে কিন্তু আর বৃষ্টি আসেনি। তো এখানে মামাকে রেডি সেডি করিয়ে তারপর ওকে ভাত টাত খাইয়ে দেবো। আর মামাকে স্নান টান করানোর পর মামাকে একটা সুন্দর করে আপ্পা দিয়ে দিল। যাই হোক, আজকে ব্লগটাও এখানে অ্যান্ড করলাম। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো। রাতে রাতে।